হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ল্যাপটপের সুইচ এবং হোল সুইচ নিয়ে। ল্যাপটপ মাদারবোর্ডের হল সুইচ এবং সুইচ দুইটা। এই যে একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডটার দুইটা সুইচ ব্যবহার করা হয়। কয়টা? দুইটা। একটা হচ্ছে যখন আমি এটার অন করি, এটার জন্য যে আমাদের সুইচ ব্যবহার করছে এটাকে বলা হয় ল্যাপটপের পাওয়ার সুইচ। ল্যাপটপের পাওয়ার সুইচ। তারপরে আমরা একটা ল্যাপটপ দেখি যে অনেক সময় যে যখন আমরা ল্যাপটপটাকে স্লিপ মোডে রাখি বা ল্যাপটপটা অন আছে, যখন আমি এটাকে এভাবে অফ করতেছি তখন কিন্তু আমাদের ল্যাপটপের ডিসপ্লেটা চলে যাচ্ছে, স্লিপ মোডে অটো চলে যাইতেছে। তো এই অটো চলে যায়, এটা কিসে করে? এটা কিসে করে? যেমন কিছু কিছু প্রবলেম আসে আমাদের কাছে, ল্যাপটপ যে নিজেই স্লিপ মোডে চলে যায়, নিজে স্লিপ মোডে চলে যায়, যে 5 মিনিট চালাইতেছে এফর্ট করে স্লিপ মোডে চলে গেছে। এই প্রবলেম নিয়ে আসে। তো কিসের কারণে? বা কিছু ল্যাপটপ আছে যে আমাদের ল্যাপটপ অন হইতেছে না, কিছু ল্যাপটপ অন হয় না, তখন আমাদের প্রবলেম করে কি হোল সুইচে, তখন প্রবলেম করে কি হোল সুইচে। এখন আমরা সারা মাদারবোর্ড যখন আমরা এমবিডেন্স এবং ভোল্টেজ সব মাপি, তারপর দিয়ে সব ওকে, কিন্তু আমাদের ল্যাপটপ অন হইতেছে না, তখন এই প্রবলেমটা করে কিসে? হল সুইচে। তো হল সুইচ এবং সুইচ নিয়ে একটু দেখি আমরা। এটাকে বলা হয় SIO, মানে সুপার আইও। সুপার আইও মানে এটার মিনিংটা কি? সুপার ইনপুট আউটপুট, সুপার ইনপুট আউটপুট আইও। SW1 ডায়াগ্রামে যখন আমরা দেখি এটা আমাদের এভাবে দেওয়া থাকে ডায়াগ্রাম, কিন্তু আসলে হোল সুইচটা কি এভাবে দেওয়া থাকে না। SW2 হ্যাঁ 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 তাহলে সুইচের ভিতরে আমরা কি পাচ্ছি? একটা গ্রাউন্ড, একটা গ্রাউন্ড। এই সাইডটা যে আমাদের এখানে সংযোগ হচ্ছে, এটার এই প্রান্তে যেই এই প্রান্তটা একই, এটাই গ্রাউন্ড। এই লেগের সাথে আর এই লেগের সাথে এখানে আমাদের আসতেছে 3.3 ভোল্ট। এই সুইচে আমাদের 3.3 ভোল্ট। আমাদের বাইনারি ডিজিট যখন আমরা পড়ালেখা করছি, তখন আমাদের ল্যাপটপের যে লজিক বা ভোল্টেজের যে লজিক, এই লজিকটাকে বলা হয় হাই লো লজিক। কি
হাই লো লজিক কীভাবে সুইচিং করে 0 1 0 1 0 1 ঠিক এভাবে, তাই তো? মানে তাহলে কি হইতেছে লো হাই লো হাই লো হাই। যখন আমরা সুইচটাকে ফ্রেশ করি, যখন আমাদের সুইচটাকে ফ্রেশ করি তখন আমাদের কি হইতেছে লো, আর যখন আমাদের সুইচ অফ ছেড়ে দিতেছি তখন আমাদের হইতেছে কি হাই। যখন আমাদের সুইচকে লো করি তখন আমাদের এখান থেকে সুপার আইতে আমাদের সিগন্যাল চলে যায় একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটারে বলা হয় এনবিএস অন সিগন্যাল। কি? এনবিএস অন, এনবিএস অন সিগন্যাল। যখন আমি সুইচটাকে ফ্রেশ করতেছি তখন আমাদের লো ভোল্টেজ তৈরি হচ্ছে, যখন আমি সুইচ ছেড়ে দিতেছি তখন আমাদের হাই ভোল্টেজ তৈরি হচ্ছে। লো ভোল্টেজ যখন আমি লো দেই তখন আমাদের এনবিএস অন আইউ সুপার আইউ আমাদের ইনফরমেশন দিচ্ছে যে আমাকে ভোল্টেজ লো করতে বলতেছে। লো করলে আমাকে এনবিএস অন আমাকে দিতেছে, আইউ আবার দিতেছে আমাদের চিপসেটে, আইউ আবার আমাদের কি দিতেছে চিপসেটকে ইনফরমেশন দিতেছে যে ল্যাপটপ অন করার জন্য আমাদেরকে লো ভোল্টেজ তৈরি করছে। তখন আমরা সুইচ দিলে আমাদের এই আইউ ইনফরমেশন দেয় চিপসেটকে, চিপসেট তখন নিজে নিজে অন হয়, চিপসেট নিজে নিজে অন হয়। তাহলে আমাদের সুইচের কাজটা গেল এটা, সুইচের এটা, এটাকে সবসময় কন্টিনিউ আমাদের কি থাকতে হইতেছে হাই থাকতেছে। যখন আমরা লো করতেছি তখন আমাদের মেশিন কি হচ্ছে অন হচ্ছে। সবসময় তো হাই থাকে, সবসময় হাই থাকে, আর পুশ করলে এটা লো ভোল্টেজ তৈরি হয়। কিউ মানে ট্রানজিস্টার, কিউ মানে ট্রানজিস্টার। এখানে আমাদের একটা ট্রানজিস্টার ব্যবহার করছে। কি করছে? ট্রানজিস্টার ব্যবহার করছে। সরি, এটা আঁকাটা একটু ভুল হয়েছে। এটা এভাবে আসবে না, এটা এভাবে আসবে। এটা হচ্ছে বেস। এটার নাম কি? বেস মানে কি? ভূমি। বেস মানে অর্থাৎ ভূমি মানে জিএনডি। আমি যে ভিত্তি স্থাপনটা করব কিসের ভিতরে? জমিতে, ভূমিতে। তাহলে বেস আমাদের কমন ধরলাম, বেস আমাদের। তাহলে আমাদের দুই পাশটা কি থাকতেছে? ইমিটর আর কালেক্টর, ইমিটর আর কালেক্টর। হোল সুইচ, ঠিক আছে, ওকে। এখানে আমাদের আয়ু থেকে ইনফরমেশন দিব কত ভোল্ট? 3.3 ভোল্ট। এখান থেকে ইনফরমেশন দিবে 3.3 ভোল্ট। আমরা বলছিলাম ট্রানজিস্টারের কাজ কি? ট্রানজিস্টারের কাজ হচ্ছে দুটা ট্রানজিস্টার দুভাবে ব্যবহার করা হয় ল্যাপটপে। কিভাবে? দুভাবে। একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে, যেটা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে হাই থেকে লো থেকে হাই ভোল্টেজ তৈরি করে। আর একটা হচ্ছে সুইচিং হিসেবে, আর একটা সুইচিং হিসেবে। তাহলে এখানে আমরা একটা ট্রানজিস্টার ব্যবহার দেখতেছি, এখানে একটা সুইচ দেখতেছি। তাহলে এখন এই ট্রানজিস্টারটা আমরা কি ব্যবহার করতেছে? সুইচ হিসেবে। এই ট্রানজিস্টারটা আমাদের দিতেছে 3.3 ভোল্ট। যখনই আমাদের এখানে কি ভোল্টেজ আসতেছে? লো, আবার হাই, লো এবং হাই।
আমাদের কন্টিনিউ থাকতেছে কি হাই ভোল্টেজ, কন্টিনিউ হাই ভোল্টেজ হাই ভোল্টেজ থাকতেছে। যখন আমাদের লো ভোল্টেজ হবে তখন আমাদের কি করবে, সুইচ কাজ করবে। এটা ডায়াগ্রামে এরকম থাকে, কিন্তু মাদারবোর্ডে আমাদের এই সুইচটা থাকে না। এই সুইচটা কিছু কিছু বোর্ডে থাকে। এই যে আমরা দেখতেছি সুইচ, দেখতেছি একটা সুইচ, তাহলে এটা পাইলাম প্রথম সুইচ, 1 নাম্বার পাওয়ার সুইচ। তারপরে পাচ্ছি একটা ট্রানজিস্টার, কিন্তু আমি কোনো সুইচ এই পাশে ও পাশে কোথাও পুরো বোর্ডের ভিতরে কোনো সুইচ দেখতেছি না। তাহলে সুইচ কিভাবে কাজ করলো, হল সুইচ কিভাবে কাজ করলো, এখন আমরা এটা দেখব। হোল সিস্টেম। তাহলে একটা হচ্ছে প্রথম পেলাম সুইচ, আর যে ট্রানজিস্টার পাচ্ছি এটা হচ্ছে হোল সুইচ। এটা পাইলাম সুইচ, এটা পেলাম হোল সুইচ। ট্রানজিস্টার বেসটা কমন ধরে নেই। হ্যাঁ, কিন্তু এটা নিচ্ছে না। এটা হচ্ছে আমাদের বেস, এটা কি বেস। আর এই পাশ পজিটিভ, এই প্রান্ত পজিটিভ, তাহলে দুইটা পাচ্ছি ইমিটর আর কালেক্টর। চার্জারটা নিয়ে কালকে নিয়ে আসবো না। কি পাচ্ছি আমরা সুইচে 3.2 ভোল্ট, মানে 2.8, মানে কি 3 ভোল্টই 3.3 ভোল্টই আছে। এবার আমরা সুইচটা একটু প্রেস করি, একজন একটু সুইচটা প্রেস করো, চাপ দাও। কি হচ্ছে আমাদের, চাপ দিলে 0 ভোল্ট তৈরি হচ্ছে। দাও, চাপ দাও, ধরে রাখো, একটু চাপ দিয়ে ধরে রাখো। কত দেখায়? 0। আবার সাইডে দিলে হাই। তাহলে আমাদের কি হলো, লো এবং হাই। কি হলো, লো এবং হাই হইলো। আবার আমাদের মেশিনটা কিন্তু অন হইলো, মেশিন এখন অন হলো। তাহলে কাজটা কি করলো আমাদের, যখন হাই থাকে তখন আমাদের মেশিন অফ থাকে, যখন আমাদের লো হচ্ছে তখন মেশিন অন হইতেছে। লো সিগন্যাল দিলে অন হয়। এবার আমি হোল সুইচ নিয়ে আলোচনা করব। কি হোল সুইচ? কত দেখাইতেছে আমাদের? 3.3 ভোল্ট। এই পাশেও দেখাইতেছে 3.3 ভোল্ট। এবার হোল সুইচটা আমাদের কিভাবে কাজ করে, হোল সুইচ কিভাবে কাজ করে? এখানে তো কোনো সুইচ নাই, এখানে কোনো সুইচ নাই। দেখো, ট্রানজিস্টার যখন আমি ম্যাগনেট নিচ্ছি, তাহলে ম্যাগনেটে আমার কাজ করতে হয়। যখন আমরা ডিসপ্লেটা থাকে, ডিসপ্লেটা করলে দেখবো পাশে একটা ম্যাগনেট থাকে, পাশে একটা, এই ম্যাগনেটে কি করে সুইচ কাজ করায়, ম্যাগনেটে সুইচ কাজ করায়, লো করে দেয়, ভোল্টেজকে লো করে দেয়। এবার দেখো এখানে কত দেখাইতেছে, 3.2। ইয়াটা আনো, ম্যাগনেটটা একটু এদিকে কাছে আনো, ট্রানজিস্টারটা কি দেখাইতেছে 0 ভোল্ট। আবার দূরে নাও 3 ভোল্ট, আবার কাছে দাও 0 ভোল্ট। তাহলে আমাদের সুইচটা কাজ করতেছে কিসে? ট্রানজিস্টারে। ট্রানজিস্টার কিভাবে কাজ করলো? ট্রানজিস্টার সুইচিং হিসেবে কাজ করলো, সহযোগিতা করলো কিসে? ম্যাগনেটে। তো এই হোল সুইচের কাজটা হচ্ছে এটা, হোল সুইচের কাজ হচ্ছে এটা। দেখো তুমি আরেকবার দেখাই, এই পাশে ধরলে দাও, ম্যাগনেটটা আনো 0 ভোল্ট। এবার এই পাশে ধরতেছি, এটা সরাও, ম্যাগনেট আনো। এখানে কিন্তু আর আমার কাজ করতেছে না, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সুইচের
ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। যখন আমি ম্যাগনেটটা কাছে আনতেছি তখন কিন্তু আমার হোল সুইচ কাজ করতেছে, যখন আমি সরে দিতেছি তখন আমার কি করতেছে, ভোল্টেজ হাই হয়ে যাচ্ছে। এখন তো ক্লিয়ার যে সুইচ দুইটা কিভাবে কাজ করে, হোল সুইচ কিভাবে কাজ করে এবং সুইচ কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আজকে আমরা সুইচ এবং হোল সুইচ নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ওপেন করে দিবেন, যেমন নিত্য নতুন ভিডিও পান। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।